নমস্কার বন্ধুরা, ক্যান্ডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি ডিম দিয়ে করলার একটা রেসিপি শেয়ার করব, দারুণ টেস্টি হয়। দেখো, এইভাবে পাতলা পাতলা করে আমি করলাগুলো কেটে নিয়েছি আর বীজগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে একটা ছোট আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা ডিম নিয়েছি। আমি প্রথমে গ্যাসটাকে অন করে দিচ্ছি। একটা প্যান আমি বসিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করে নেব, কারণ সর্ষের তেলে করলে রান্নাটা টেস্টটা দারুণ আসে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে টোটাল দুটো করলা, বড় করলা নিয়েছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে গরম করে নিই প্রথমে। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি করলাগুলো দিয়ে দেবো। তোমরা যে পরিমাণে বানাবে সেই অনুপাতে করলাগুলো নিয়ে নেবে। আর আস্তে কিন্তু আমি করলাগুলোকে ভেজে নেব। লবণটা আমি একটু করে দেব। ভালো করে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। করলা তো বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি, এইভাবে একবার বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তাই আছে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আছে আমি করলাগুলোকে ভেজে নেব বন্ধুরা। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি করলাগুলোকে। এবার আমি সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। পরে আমি আমার লবণ ইউজ করবো। সামান্য একটু দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করলাম। এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। দারুণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপি। আমি ভেজে নিচ্ছি। আর একটু সময় আমি ভাজবো, তারপর আমি তুলে নেবো বন্ধুরা। এবার আমি তুলে নেবো, সবগুলো একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, সমস্ত করলা আমি তুলে নিলাম। এবার সামান্য আর একটু তেল দিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা কম করে দিলাম আমি। সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো। আর একটু লবণও আমি অ্যাড করে দিলাম। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে।
মিনিটের মতো আমি এটাকে রান্না হতে দেবো আলুগুলোকে। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, তার চেয়ে বেশি আমি ভাজবো না। আলুগুলো ভাজা কমপ্লিট, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো বন্ধুরা সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি আর একটু তেল দেবো। দেখো 7-8টার মতো রসুনের কুচি আমি এবার দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আমি এখন 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই 4টা পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিলাম। আবার আমি নাড়াচাড়া করলাম। এবার দেখো দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। বন্ধুরা এবার আমি একে একে মশলাগুলো দেবো, যেগুলো বেসিক মশলা সেগুলোই আমি দেবো। দেখো 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো। ভালো করে আমি এটা মিক্স করবো। সময় এটাকে কষিয়ে নেব। দেখো আমি মধ্যে চালটা পাকা করলাম, পরে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আবার আমি দিয়ে দিলাম। উপর থেকে সামান্য একটু লবণ আমি ছড়িয়ে দেব। সময় আমি অপেক্ষা করবো। এবার আমি ভালো করে এটাকে মিক্স করবো। সমস্ত ডিমটা মশলার সাথে মিক্স করে নিলাম। এখন দেখো আমি আলুগুলো দিয়ে দেবো। আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি, আমি তো সামান্য সামান্য লবণ দিয়েছিলাম। ভালো করে আবার আমি মিক্স করলাম, সামান্য একটু জল আমি অ্যাড করে দেবো। সময় আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রাখবো। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি করলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করবো। দারুণ টেস্টি হয় বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দিলে অবশ্যই।
সুন্দর হয়েছে কালারটা। আর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।